আসসালামু আলাইকুম। আসসালাম। একের পর এক কর্মসূচি আসতে যাচ্ছে, আর যারা গতকালকের ঘটনাগুলোতে নানান ধরনের স্ট্যাটাস দিয়েছেন, বিশেষ করে যারা বড় মাপের মানুষ আর কি, যাদের স্ট্যাটাস হয়তো একটা হিউজ ফ্যান ফলোয়ার আছে অথবা বিভিন্ন অঙ্গনে তারা পরিচিত মানুষ, তো তাদের স্ট্যাটাসকে ঘিরেও পাল্টা কৌশলী অ্যাকশনের ঘোষণা পিনাকি দাদার মাথা থেকে আসা শুরু হয়েছে। বড় জটিল এবং কুটিল ব্রেইন কিন্তু এটা। তা তো হবেই। গতকালকে যখন 32-এ আগুন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তো তাদের জায়গা থেকে প্রতিবাদ বিক্ষোভ করছেনই। এর পাশাপাশি মিডিয়া অঙ্গন থেকে আমাদের শক্তিশালী উপদেষ্টা বলা হয় থাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যিনি ব্যাকবোন হিসেবে কাজ করছেন, ডক্টর আসিফ নজরুল ইসলাম। আচ্ছা, তিনার শাশুড়ি, নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি, মেহের আফরোজ শাওন, হুমায়ুন আহমেদের ছোট স্ত্রী মেহের আফরোজ শাওন। তো তিনি আপনার 32-এ আগুন দেওয়ার পর তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। আগুন দেওয়ার পর অথবা আগে সম্ভবত যখন রাত 9টার দিকে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে যখন ঘোষণা আসলো যে শেখ হাসিনা ভাষণ দিবেন, তো এরপরে ছাত্ররা ঘোষণা দিল, পিনাকি দাদা ঘোষণা দিল, অনেকেই আওয়াজ তুললো যে 32 উড়াই দেওয়া হবে, ঘুরাই দেওয়া হবে। ওই সময় সম্ভবত আপনার তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে বাচ্চারা কি এত অল্পতে ভয় পেয়ে গেলে, এরকম টাইপের একটা স্ট্যাটাস দিয়েছিল মেহের আফরোজ শাওন। তো শাওনকে সাইজ করার জন্য আরেকটা প্রক্রিয়া বের করছে পিনাকিদা। তবে এটা কার্যকর করবে যে উত্তাল জনতা, যে উত্তাল স্রোত, বললাম না যে যখন স্রোত তৈরি হয় তখন আপনি চান না চান অনেক কিছু সামনে পড়লে মোটামুটি প্যাকেট হয়ে যায়। তো শাওনকে কিভাবে সাইজ করা যায় এটা নিয়ে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে সময় আসছে। তো পিনাকি দাদা আর একটা কৌশলী অ্যান্সার দিলেন যে না, এটা অন্যভাবে করতে হবে। কিভাবে? নুহাস পল্লী, হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাস পল্লী। এবার তিনি নুহাস পল্লীর দিকে হাত দিতে যাচ্ছেন টেকনিক্যালি। যে এটা ওনার ছেলে নুহাস, এটা হবে না, এটা এখন শাওনের দখলে আছে। এটা শাওনেরও হবে না, এটা কি হয়ে যাবে? এটা রাষ্ট্রীয় প্রপার্টি হয়ে যাবে, জনগণের। কেন? হুমায়ুন আহমেদ কারোর পারিবারিক সম্পত্তি ছিলেন না, তার ফ্যান ফলোয়ার বা তার ভক্ত সারা বাংলাদেশে আছে। সুতরাং নুহাস পল্লীকে রাষ্ট্রীয় বা জাতীয় সম্পদ উল্লেখ করে এই নুহাস পল্লীকে জাতীয়করণ করার দাবি উত্থাপন করেছেন। এখন এটা কেন আসছে? গেল কয়েকদিন যাবত আপনার এই মেহের আফরোজ শাওন তিনি বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেন। এখন স্বাভাবিক, তার মেয়ের জামাই আসিফ নজরুল ইসলাম এত বড় একজন উপদেষ্টা, তো তাকে নিরাপত্তা দিবেন। কিন্তু গতকালকে একটা জিনিস তো স্পষ্ট, আমি যেটা দেখলাম, যারা নিরাপত্তা দিবে তারা নিজেরাই তো নিরাপত্তাহীনতায় ভুগতেছে। গতকালকে পুলিশরা তো খুঁজেই পাওয়া যায় নাই, সেনাবাহিনী গেছিল, যাওয়ার পর ছাত্ররা ভুয়া ভুয়া স্লোগান দিয়া সেনাবাহিনী গেছিল বেসিক্যালি আপনার যে ক্র্যান বা বুলডোজার ওইটা যেন প্রবেশ না করে, সম্ভবত এই কারণে গেছিল, এমনটা আমরা শুনছিলাম পিনাকির মুখে। তো সাংবাদিক ইলিয়াস বলছিল যে বুলডোজার সেনাবাহিনীর উপর দিয়ে চালাই দেন যারা বাধা দিবে। খুব সুন্দর কথা। ওই মুহূর্তে ঠিকই কিন্তু এমন ঘটনা ঘটে যেত, কারণ কিছু সিচুয়েশন আছে আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করা লাগে। তো সেনাবাহিনী গতকালকে সেখানে তারা সরে গেছে। এখন ধরেন মেহের আফরোজ শাওনের বিপরীতে যদি পিনাকি আর সাংবাদিক ইলিয়াস মিলে একটা ডাক দেয়, নিরাপত্তা যারা দিবে তারা নিরাপত্তা দিয়ে এই মুহূর্তে আসলে টিকতে পারবে না বা টিকাইতে পারবে না, মব জাস্টিস হয়ে যাবে, নুহাস পল্লী তসতস হয়ে যাবে। তো পিনাকি লিখছেন যে নুহাস পল্লী জাতীয় সম্পদ, নুহাস পল্লী জাতীয়করণ করে ওইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর করা হোক। আপনার যেখানে আপনার আমরা যদি দেখি এই কথাটা কখন আসছে, সাংবাদিক ইলিয়াসের সাথে যখন এই ভাঙচুর চলছিল ধানমন্ডি 32-এ, তো তারা একটা লাইভ করতেছিলেন। যখন সাংবাদিক ইলিয়াস লাইভের মধ্যে মেহের আফরোজ শাওনের স্ট্যাটাসটা নিয়ে আলোচনা করছিলেন, ওকে ভাবছিলেন যে মানে সাউন্ডে কিভাবে সাইজ করা যায়, তখন পিনাকি দাদা বলছিলেন যে এইভাবে না, অন্যভাবে সাউন্ড ঠান্ডা হয়ে যাবে। তবে এখন যে পলিসি বের করছেন আসলে ঠান্ডা হয়ে যাবে, সাময়িক হোক বা যে কোনো কারণেই হোক। আর দেখা যাক পিনাকির এই বক্তব্যের এগেনস্টে মেহের আফরোজ শাওন তিনি আবার কি প্রতিক্রিয়া দেন, অপেক্ষা করুন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো এখন আজকে আমরা দুদিন ধরে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এখন চলতেছে পিনাকির কথায়। ডক্টর মোহাম্মদ ইউনূস
শুধুমাত্র একটা পুতুলের মতো, আর বাংলাদেশ চালাচ্ছে পিনাকি আর হচ্ছিল সাংবাদিক ইলিয়াস। তাহলে পিনাকি আর সাংবাদিক ইলিয়াসরে দেশে নিয়ে আসেন, এনে তাদেরকে দেশ পরিচালনার জন্য দিয়ে দেন। বাংলাদেশে শুধুমাত্র থাকবে কারা? শুধুমাত্র থাকবে পিনাকি, ডক্টর ইউনূস সহ আরও কয়েকজন, আর সবাইকে কারো থাকার অধিকার নাই। মানে হুট করেই বললো আর আক্রমণ করে ফেললো, নোয়াশপল্লী দখল করো, 2 দিন পরে বলবে যে তোমরা এটা দখল করে ফেলো, 3 দিন পরে বলবে তোমরা বাংলাদেশের সকল থাক